মাই চ্যানেল মাইটেক 1988। আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে লোড বিয়ারিং এবং কলমের স্ট্রাকচার বিল্ডিং কোথায় করা যাবে, লোড বিয়ারিংয়ের বিল্ডিং কোন এরিয়াতে করা ভালো হবে, কলম স্ট্রাকচারের বিল্ডিং কোন এরিয়াতে করলে ভালো হবে, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা বুঝতে পেরেছেন, আমি প্রথমেই বলে দিয়েছি কি বিষয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনাটা ওটাই হবে যে কোন অঞ্চলে বা কোন জায়গায় কেমন বিল্ডিং করলে ভালো হয়, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আজকের যদি আপনারা মনে করেন যে গ্রাম অঞ্চলে যদি আপনারা থেকে থাকেন, আর যদি মনে করেন আপনারা কলম স্ট্রাকচারের বিল্ডিং করবেন, তাহলে আপনারা একটু ভুল করবেন। তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে কলমের স্ট্রাকচার দরকার পড়ে না। কলম স্ট্রাকচারের বিল্ডিং এমন জায়গায় করতে হবে যেখানে কম্পন, মাটিতে কম্পন সৃষ্টি হয়। মাটিতে কম্পন বলতে কেমন, যেমন আপনার পাশ দিয়ে রেল চলে গেছে বা হাইওয়ে চলে গেছে, সব সময় একটা মাটির কম্পন হচ্ছে, তেমন জায়গায় হচ্ছে গিয়ে আপনার ইসের কলম স্ট্রাকচারের বিল্ডিং আপনারা করতে পারেন, ঠিক আছে। আর যারা গ্রাম অঞ্চলে আছেন তারা যদি মনে করেন যে লোড বিয়ারিং অর্থাৎ ইটের গাঁথনি দিয়ে বিল্ডিং করব, অবশ্যই ভালো হবে। তাতে ভিতটা ঠিকঠাক মতো দিলে আপনাদের খরচাটাও অনেকটা কমের মধ্যে আসবে। আর তাতে লোড বিয়ারিংয়ের বিল্ডিংয়েও প্রচুর লোড ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। তো কলম স্ট্রাকচার করলেই যে সেটা ভালোভাবে মজবুত হবে তাও কিন্তু না। অ্যাকচুয়ালি কলম স্ট্রাকচারগুলো মাটির কম্পন এরিয়া সেই সমস্ত জায়গায় করাটাই ভালো, যেহেতু কলম স্ট্রাকচারের খরচাটা অনেকটাই বেশি, ঠিক আছে। আর লোড বিয়ারিংয়ের যদি করা যায় ঠিকঠাক মতো, তাহলে কলম স্ট্রাকচারের থেকেও ভালো মজবুত হয় বিল্ডিং, ঠিক আছে। যেমন মাটিতে এসে, মাটির উপরে এসে একটা ভালো করে টাই বিম দেওয়া, তারপর টাই বিমের উপরে এসে যখন 6 ফুটে চলে আসবে তখন একটা আপনাদের নিয়ন্ত্রণ দিতে হবে ভালো, ঠিক আছে। তো তারপরে আপনার যে ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাইয়ের সময় দেখা যাচ্ছে অনেক বাড়িতে দেখা যায় কি ওয়াল বিম দেওয়া হয় না, ঠিক আছে, বিম দেওয়া হয় না, বিম ছাড়া ছাদ ঢেলে দিচ্ছে। তো সেগুলো অফকোর্স খুব একটা ভালো হবে না। তো বিল্ডিংয়ের যখনই লোড বিয়ারিংয়ের বিল্ডিং হবে, আপনি ক্যান্টিলিভার যদি বাড়ান 3 ফুট, তো সেখানে মোটামুটি টাই বিমটাকে আপনার 3 ফুট বাড়ালে এদিকে অন্তত 6 ফুটের থেকে বিম টানতে হবে, ঠিক আছে। যতটা আমার বাইরের দিকে বার হবে তার ডবল হচ্ছে গিয়ে ভিতর দিকে ওয়ালের বিম ঢোকাতে হবে, তবে গিয়ে সেই ইয়েটা আপনার থাকবে, ঠিক আছে, লোডটা থাকবে। আর যদি মনে করে যে না আমি 2 ফুট 2.5 ফুট সর্বোচ্চ টানবো, সেখানে টাই বিম অতটা না টানলেও হবে। তো সব থেকে ভালো হয় যদি আপনারা যে বিমটা দেবেন সেটা 3 ফুট ক্যান্টিলিভার হলে আমাদেরকে মোটামুটি 6 ফুট ওয়ালের ভিতর ঢুকে যেতে হবে। আর যদি 4 ফুট হয় তাহলে 8 ফুট যেতে হবে, ঠিক আছে। আর বিমগুলো সেইভাবে শক্ত করে দিতে হবে, ওই দিলাম একরকম তাহলে কিন্তু হবে না। আপনারা যত ভালো করে আপনি লোড বিয়ারিংয়ের বিল্ডিংয়ে যত বিমগুলো হচ্ছে ওর মেন, যত ভালো করে বিম দেবেন আপনি 3 তলা অবধি লোড বিয়ারিংয়ের বিল্ডিংয়ে লোড দিতে পারেন, অসুবিধা কিছু নেই, 3 তলা অবধি করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে। আর কলম স্ট্রাকচার তো ওটা তো যেমন আমাদের ফ্লোর হবে,
2 তলা 3 তলা 4 তলা 5 তলা, তার উপর বেস করে কলমের বেস হবে, টাই বিম হবে, তারপরে নিমটন হবে, তার উপরে গিয়ে বিমগুলো সেই রকম হবে। তো যেমন আপনার থাকবে, প্ল্যান থাকবে, সেই মোতাবেক ওতে আপনার টাই বিমগুলো দিতে হবে, ঠিক আছে। এবং তখন কলমের সাইজটাও বেড়ে যাবে। যদি 2 তলার উপরে 3 তলা চলে যায় তখন 15-10-এর কলম দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা মনে করেন হয়তো অনেকে ভাবে যে আমার লোড বিয়ারিং ইটের গাঁথনির থেকে হয়তো কলম স্ট্রাকচারের বিল্ডিং বেশি মজবুত হবে। না, আপনারা ওটা একদমই ধারণা ভুল। তো মজবুত তো হবে, সেই এমন জায়গাতে করতে হবে বিল্ডিং, তার খরচাও আছে। কলম স্ট্রাকচারের বিল্ডিংয়ের ভালো, সবই ঠিক, কিন্তু তার খরচও সেই রকম। আর গ্রাম অঞ্চলে বসবাস করলে অ্যাকচুয়ালি কলম স্ট্রাকচার না করাটাই ভালো, তাতে অনেকটাই আপনার সেভিংস হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। সবসময় মাথায় রাখতে হবে, আমি কলম স্ট্রাকচারের থেকে যদি আমি ইটের পিছনে খরচা করি বা সেখানে টাই বিমের পিছনে একটু বেশি খরচা করি, তাহলে কিন্তু আমি 2 তলা 3 তলা অবধিও লোড বিয়ারিং করতে পারবো। ইটের গাঁথনির বিল্ডিং 3 তলা অবধি করা যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো সেটা খরচা করতে হবে। আর যদি আমরা 3 তলা বিল্ডিং করতে যাই কলম দিয়ে, তাহলে তার যা কষ্ট হবে, যা খরচা হবে, তার থেকে অনেকটাই কম খরচে আপনার ইটের গাঁথনির বিল্ডিংটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা গ্রামে বাস করেন, কলম স্ট্রাকচারের বিল্ডিং না করে আপনারা করতে পারেন ইটের গাঁথনি, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই অবধি। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।